আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি পারতাম সবাইকে বাধ্য করতাম এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। বিশেষ করে যারা হোলসেল এফবিআই মডেল নিয়ে কাজ করতে চাচ্ছেন। Amazon হোলসেল এফবিআই মডেলে বিজনেস করতে গিয়ে আমরা সবথেকে বেশি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে ব্র্যান্ডের অ্যাপ্রুভাল পাওয়া এবং সেই ব্র্যান্ডগুলোকে খুঁজে বের করা যারা নিউ সেলারদেরকে খুব সহজেই অ্যাপ্রুভাল দেয়। আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি হান্ড্রেডস অফ ব্র্যান্ডকে মেইল করি বাট ব্র্যান্ডস আমাদেরকে রিপ্লাই দেয় না। এতে অনেকে মনে করে প্রবলেমটা অ্যামাজন বা মার্কেটে, বাট রিয়েলিটি ইজ দ্য প্রবলেম ইজ নট অ্যামাজন, দ্য প্রবলেম ইজ আওয়ার অ্যাপ্রোচ। এর মেন রিজন হচ্ছে আমরা সেই ব্র্যান্ডগুলোকে রিচ করি যাদের হয় আমাকেও বেশি, অথবা তারা নিউ সেলারদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড না। তাই র্যান্ডম ভাবে মেল করলে রেজাল্ট আসবেই না। ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়া এটা একটা প্রসেস, নট আ র্যান্ডম অ্যাকশন। এটা এমন না যে হাজারটা ব্র্যান্ডকে মেল করলাম আর কোনো ফলো আপ করলাম না, রিসার্চ করলাম না, এভাবে কখনোই অ্যাপ্রুভাল পাওয়া পসিবল না। If you continue this old system, honestly speaking, you will struggle but will not see real progress. সেজন্য আমাদের অ্যাপ্রোচটা কমপ্লিটলি চেঞ্জ করতে হবে। উই নিড টু ওয়ার্ক স্মার্ট, নট জাস্ট হার্ড। আমরা অনেকবার আমি বলেছি আপনাদেরকে এই বিষয়টা। আমরা যেই ব্র্যান্ডকে নক করতেছি বা মেইল করতেছি তারা তাদের কিরকম, তাদের অ্যামাজনের ভিতরে প্রোডাক্ট কিরকম সেল হচ্ছে, লিস্টিং এ নতুন সেলাররা রয়েছে কিনা, তাদের স্টক অ্যাভেলেবল আছে কিনা। এর পাশাপাশি এই ভিডিওতে আরো কিছু আমরা টেকনিক শিখবো যেগুলো অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভাল পাওয়ার চান্স ইনক্রিজ হবে। দিস নট অ্যাবাউট লাক, দিস অ্যাবাউট স্ট্র্যাটেজি অ্যান্ড কনসিস্টেন্সি। ইনশাল্লাহ আজকের এই সিস্টেমটা যদি আপনারা প্রপারলি অ্যাপ্লাই করেন উইথিন 3-4 মান্থের ভিতরে আপনার অ্যাকাউন্টে মিনিমাম 5 থেকে 6টা ব্র্যান্ডের প্রোডাক্ট থাকতে পারে। দিস ইজ আ রিয়েলিস্টিক এক্সপেকটেশন ইফ ইউ স্টে কনসিস্টেন্ট, বাট কন্ডিশন একটাই, ইউ হ্যাভ টু স্টে কনসিস্টেন্ট। বাট রিমেম্বার ওয়ান থিং ক্লিয়ারলি, এটা কোনো শর্টকাট না, এটা কোনো ওভারনাইট সাকসেস এর সিস্টেম না। ইউ ক্যান নট জাস্ট ট্রাই 2 days 3 days দেন কোয়াইট সেইং ইটস নট ওয়ার্কিং। Success in Amazon wholesale come from consistency, passion, and strategically execution. শুরুতে যদি আমরা জাস্ট 2-3টা ব্র্যান্ডের অ্যাপ্রুভাল নিতে পারি তাহলে নেক্সট স্টেপ অনেক ইজি হয়ে যাবে, বিকজ তখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা পুরো মার্কেটটা সম্পর্কে বুঝতে পারবো মার্কেটটা কিভাবে কাজ করে। বিকজ এট দ্যাট স্টেজ আপনার কনফিডেন্স বাড়বে, আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, আপনি বুঝে যাবেন ব্র্যান্ডগুলো কিভাবে কাজ করে এবং আপনি পুরো মার্কেটটা অনেক বেটার ওয়েতে অ্যানালাইসিস করতে পারবেন। সো ডোন্ট রাশ, ডোন্ট কোয়াইট রিয়ারলি, স্টে ফোকাসড অ্যান্ড ট্রাস্ট দ্য প্রসেস। ইনশাল্লাহ আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা ভ্যালুয়েবল কিছু শিখতে পারবেন এবং সেটা প্রপারলি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার অ্যামাজন হোলসেল জার্নিতে একটা সলিড রেজাল্ট দেখতে পারবেন। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, বিকজ সামটাইমস ওয়ান স্ট্র্যাটেজি, ওয়ান ছোট টেকনিক ক্যান কমপ্লিটলি চেঞ্জ ইউর বিজনেস। ওকে ওকে তো অনেক কথা বললাম আপনাদের সাথে। তো চলেন আমরা হচ্ছে পুরো মার্কেটটা প্রসেসটা সম্পর্কে প্রপার ভাবে হচ্ছে জানি যে কিভাবে আমরা সেই কাজগুলো করতে পারি এবং কিভাবে হচ্ছে এটা আমরা অ্যানালাইসিস করতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচের স্টুডেন্ট গুলো, আমাদের লাইভ ব্যাচের স্টুডেন্ট গুলো এই প্রত্যেকটা টেকনিক সম্পর্কে অবগত এবং আরো অনেক অ্যাডভান্স হচ্ছে টেকনিক গুলো সম্পর্কে অবগত এবং আমরা যেভাবে হচ্ছে স্টুডেন্টদেরকে সাপোর্ট প্রদান করে থাকি আমরা গ্যারান্টির সাথে বলতে পারি বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম এতটা ধরে ধরে হচ্ছে সাপোর্ট গুলো প্রদান করে না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি ইনস্ট্যান্ট হচ্ছে গুগল মিটে আসতে পারতেছেন, যে কোনো সময় কলে কমিউনিকেশন করতে পারতেছেন, যে কোনো সময় আপনি যে কোনো ভাবে আমাদের কাছ থেকে সাপোর্ট গুলো নিতে পারতেছেন। আমরা সাপোর্ট সিস্টেমটাকে এইভাবেই করেছি। আমি নিজে জানি পার্সোনালি যে আমাদের বিজনেস করতে হলে সাপোর্টটা কতটা গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা সাপোর্ট সিস্টেমটাকে খুবই ভালো করার সর্বোচ্চ ট্রাই করেছি। ওকে, তো চলেন আজকের টপিকসে চলে গেলাম। অনেক কথা বললাম বাট এগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি। ওকে ওকে ফাইন। তো আমি আপনাদের জন্য সুবিধার জন্য আমি এখানে বেশ কিছু প্রোডাক্ট রেডি করে রেখেছি যেন ভিডিওটা অনেক বেশি লং না হয়ে যায়। সেজন্য অনেকগুলো ভিডিও এখানে যেন অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে আমি এখানে রেডি করে রেখেছি। আশা করি এই প্রোডাক্টগুলো যদি আপনারা দেখেন প্রপারলি বুঝেন ইনশাল্লাহ আপনাদের এখানে ভালো কিছু করা পসিবল। ওকে, তো চলেন আমরা হচ্ছে একেবারে শুরু থেকে দেখি। আমরা যখন হচ্ছে একটা প্রোডাক্টকে অ্যানালাইসিস করি সাধারণত আমরা হচ্ছে প্রোডাক্টের সেলার কতজন থাকে, বিএসআর কিরকম, অ্যামাজন আছে কিনা, ব্র্যান্ড আছে কিনা, এফবিএস সেলার কতজন, মান্থলি সেল কিরকম, প্রোডাক্টের হচ্ছে প্রাইস কিরকম, এগুলো দেখে মূলত বুঝতে পারি যে সেটা ভালো প্রোডাক্ট কি খারাপ প্রোডাক্ট। ওকে, তো আজকের ক্লাসটা দেখার আগে আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও রয়েছে এরকম ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিয়ে, যে আমাদেরকে হচ্ছে যে ব্র্যান্ডগুলো ইজিলি অ্যাপ্রুভাল দিবে নতুন সেলারদেরকে 100%, এরকম একটা থাম্বনেল দিয়ে হচ্ছে ভিডিও দেওয়া রয়েছে। ওই ভিডিওটা যদি আগে দেখে নেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে, কারণ এই ভিডিওটা আমি একটু অ্যাডভান্স টাইপের করছি। কারণ ওই ভিডিওটা দেখলে আপনারা যারা একেবারে বিগিনার রয়েছেন তারা এটা ধরতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে যদি আপনি করে এই ভিডিওটা আমরা দেখি তাহলে হচ্ছে আগের ভিডিওটা যদি না দেখি তাহলে কিন্তু এই ভিডিওটা আমাদের বুঝতে কষ্ট হবে যারা নিউবিস রয়েছেন।
এবং যারা হচ্ছে ওয়ান্স এই মার্কেটটা সম্পর্কে জানেন প্রপারলি, আপনারা হচ্ছে কাজ করেছেন, তারা মোটামুটি হচ্ছে আশা করি বুঝে যাবেন। ওকে, ওকে ফাইন। তো আমরা এখানে সবকিছু চেক করার পর ধরে নিলাম এটা একটা ভালো প্রোডাক্ট। ওকে, জাস্ট এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিলাম এটা একটা ভালো প্রোডাক্ট। আমরা তখন কি করি, আমরা যদি প্রাইস হিস্টোরিতে আসি, এখানে হচ্ছে দেখি যে বাই বক্স রোটেশন এন্ড এভরিথিং দেখার পর এখানে নতুন সেলারদের সংখ্যা রয়েছে কিনা বা সেলারদের সংখ্যা দিন দিন কমতেছে নাকি বাড়তেছে। আমি যদি এখান থেকে রেটিং আর হচ্ছে এগুলোকে সরিয়ে দিই, দেখেন এইটা হচ্ছে নিউ অফার কাউন্ট। এটা হচ্ছে আপনার নতুন সেলারদেরকে বা এখানে নতুন নতুন করে সেলার অ্যাড হচ্ছে কিনা। দেখেন আগে হচ্ছে 13 জন ছিল, এখন হচ্ছে 21 জনের মতো রয়েছে। তার মানে ব্র্যান্ড এগুলোকে হচ্ছে অ্যাপ্রুভাল দিচ্ছে, ব্র্যান্ড তাদেরকে প্রোডাক্ট দিচ্ছে বিদায় কিন্তু তারা এখানে লিস্ট করতে পারতেছে। আমি যদি এখানে আসি, এখানে আসার পর আমরা দেখতে পারবো, আমরা যদি এখানে ফিল্টার থেকে প্রাইমে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পারবো যে নতুন সেলার আমাদের প্রোডাক্টটাতে রয়েছে কিনা। মোটামুটি হচ্ছে পুরনো সেলার এখানে রয়েছে। এই যে দেখেন এখানে নতুন সেলারও একজন রয়েছে, তারপর এই যে দেখেন 2 জন রয়েছে, 3 জন রয়েছে। ওকে, তো নতুন সেলারও আমরা দেখতে পাচ্ছি নিয়াত কম না, এখানে বেশ নতুন সেলারও অ্যাড হচ্ছে। এবং প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে আমি এরকম ভাবে রেখেছি যেই প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন এবং যেগুলোতে হচ্ছে নতুন পুরনো সকল সেলার মিলেই হচ্ছে প্রোডাক্টগুলোতে রয়েছে। ওকে, তো এইখানে যখন আমরা সবকিছু চেক করার পর পারফেক্ট মনে হবে, মনে হওয়ার পর আমরা ডাটাতে ক্লিক করব। ডাটাতে ক্লিক করার পর আমরা বাইবক্স স্ট্যাটিস্টিকে ক্লিক করব। আমি সবগুলো হচ্ছে আগে থেকে এখানে বের করে রেখেছি, কারণ ক্লাসটা যেন বা ভিডিওটা যেন আমরা কুইকলি নিতে পারি, কারণ আমি সময় হয়ে ওঠে না ভিডিওগুলো মেক করার জন্য, কারণ লটস অফ সাপোর্ট দিতে হয়। কি পরিমাণ সাপোর্ট দিতে হয় আপনাদেরকে আমি হয়তো বা বুঝাইতে পারতেছি না। ওকে, আমাদের প্রতিটা টিম মেম্বার হাতে ধরে ধরে আমাদের স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ বলতে পারবে ভালো যে আমরা কি পরিমাণে সাপোর্ট গুলো দিয়ে থাকি। তো যার জন্য হচ্ছে আমাদের নিজেরাও যেহেতু অ্যামাজনের ভিতরে আমাদের সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট রয়েছে, নিজেরা বিজনেস করতেছি, তো পাশাপাশি হচ্ছে এজেন্সি রান করার পর দেন হচ্ছে এখানে ভিডিও করার মতো আমাদের সময় হয়ে ওঠে না। ওকে, তো ইনশাল্লাহ আপনারা যদি প্রপার ভাবে এখানে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি দেখেন, আপনাদের হচ্ছে মেন্টরশিপও যুক্ত হইতে হবে না। আপনারা পুরো ভিডিওগুলো দেখেন, একেবারে সিরিয়াল ভাবে প্রত্যেকটা ভিডিওগুলো দেখেন। দেখার পর যেটা হচ্ছে আমরা মেন্টরশিপ প্রোগ্রামগুলোতে আমরা 1-1.5 মাসের ভিতরে দিই, হয়তো বা এটা ইউটিউব চ্যানেলের ভিতরে 6 মাস বা 1 বছর লাগবে আপনাদের, বাট আপনারা পুরো প্রসেসটা পাবেন, এটা 100% শিওর ধরে রাখেন। মেন্টরশিপ প্রোগ্রামগুলোতে আমি মনে করি ওইটা হচ্ছে সাপোর্ট সিস্টেম। ওকে, ওইটাতে কোনো কোর্স বা এই ধরনের কোনো কিছু ওইটা হচ্ছে সাপোর্ট সিস্টেম। মেন্টরশিপ বলতে আমি এটাই বুঝি এবং ওইভাবে আমরা গাইড করে থাকি। ওকে, ওকে ফাইন। তো আমরা হচ্ছে এখানে ভিডিওগুলোকে প্রোডাক্টগুলোকে হুট করে হচ্ছে রেডি করে ফেলেছি। যেগুলো সামনে আসছে ওইগুলো মূলত রেডি করেছি। এখানে কোনো অনেক বেশি অ্যানালাইসিস করে বা এই ধরনের করে হচ্ছে রেডি করা হয়নি। ওকে, তো এখানে দেখি আমরা আমাদের যে মেইন টার্গেট, আমরা কোনটা দেখে বুঝতে পারবো যে ব্র্যান্ড আমাদেরকে অ্যাপ্রুভাল দিবে কিনা বা ব্র্যান্ড অ্যাপ্রুভাল অলরেডি দিচ্ছে কিনা, সেটা বোঝার হচ্ছে রিজন। এখানে স্টক গুলো আমরা দেখবো যে সেলারদের কাছে স্টক রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে 22টার মতো হচ্ছে স্টক রয়েছে, 194টা, 2টা, 54টা, 98টা, 25টা, 76টা। তো এরকম প্রত্যেকটা সেলারের কিন্তু স্টক রয়েছে মোটামুটি। একটা লিস্টিং এর ভিতরে 5-6 জনের কাছে যদি বা 4-5 জনের কাছে যদি স্টক থাকে 10 প্লাস, তাহলে আমরা ধরতে পারি 80% চান্স থাকে ওই ব্র্যান্ড আমাদেরকে হচ্ছে অ্যাপ্রুভাল দিবে। এটা আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন। আমি নিজে হচ্ছে প্র্যাকটিক্যাল হয়ে যে কাজগুলো করেছি, এইভাবে রেজাল্ট আমি অনেক ভালো পেয়েছি বিধায় আপনাদেরকে আমি এটা বলতেছি। ওকে, ইনশাআল্লাহ আপনারা যদি এইভাবে ট্রাই করেন, আপনাদের অ্যামাজন জার্নিটা অনেক সহজ হবে এবং যদি আপনারা এটা কন্টিনিউ করতে পারেন, এটা এই না যে ওভারনাইট আপনাদের সাকসেস আইসা পড়বে। এটা ওভারনাইটে কোনো বিজনেসে সাকসেস আসে না। আপনাকে হচ্ছে কনসিস্টেন্সি বজায় রেখে কন্টিনিউয়াসলি এখানে কাজ করে যেতে হবে। ইনশাআল্লাহ আপনারা যদি এইভাবে, এখানে 10টা আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে, তো ধরেন 10টা বা কয়টা রয়েছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। ওকে, 9টা ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে। আমরা সবগুলো, আমরা 1000 ব্র্যান্ডকে মেল করা দরকার নেই, আমরা এই 9টাকেই হচ্ছে কন্টিনিউয়াসলি ওদেরকে ইমেল করা ট্রাই করি। আমরা হচ্ছে অনেকে একটা ইমেল দিয়েছি, রিপ্লাই দিচ্ছে না, শেষ। ওই ব্র্যান্ডের সাথে আর কোনো কমিউনিকেশন নাই, ওই ব্র্যান্ডকে পরবর্তীতে নক করার কোনো চিন্তা ভাবনা নেই। এইভাবে করলে হবে না। আপনি 1000টার করার দরকার নেই, আপনি 10 জনকে মেল করেন, 10 জনকে ভালোভাবে করেন। ওই 10 জনের উপরে 1 মাস পর্যন্ত লেগে থাকেন। ওকে, তো ওই 10 জন থেকে যদি একজনও পান আপনি, তাহলে ওই একটা থেকে আপনাকে কিভাবে যে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। ওকে, তো ইনশাল্লাহ আপনারা এটাকে প্র্যাকটিস করেন এন্ড ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তো অনেক কথা বললাম, আমি হচ্ছে একেবারে মেইন টপিকসটাতে আসি। এখানে স্টক হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6 জন, 7 জন। 7 জনের কাছে হচ্ছে স্টক রয়েছে। তার মানে আমরা 80 থেকে 90% শিওর দিয়ে ধরতে পারি যে এই ব্র্যান্ড আমাদেরকে ইজিলি অ্যাপ্রুভাল দিবে। ওকে, আমরা জাস্ট শুধু ব্র্যান্ডের নামটাকে কপি করবো এবং হচ্ছে পেস্ট করে দেখবো যে ব্র্যান্ড আমাদেরকে কি রকম ব্র্যান্ডের কাছে প্রোডাক্ট আছে কিনা, এই সবকিছু আমরা দেখবো। দেন আমরা হচ্ছে ওদের সাথে কাজ করবো। ওকে, আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখি যে এই ব্র্যান্ডকে আমরা খুঁজে পাই কিনা, অথবা হচ্ছে আমরা এটাকেও যদি এখান থেকে কপি করি,
সাপোজ ধরেন আমরা জাস্ট ব্র্যান্ডের নামটাকে কপি করলাম, কপি করার পর এখানে আসলাম, আসার পর এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পর আমরা জাস্ট ব্র্যান্ড ইন ইউএসএ বা শ্যাম্পু, যেহেতু আমরা শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারটা এখানে দেখেছিলাম, তো আমরা এটাকেই এখানে দিয়ে সার্চ করে দিলাম। ওকে, দেওয়ার পর আমাদের এখানে যদি আমরা একটু নিচে আসি, এই নামটার সাথে আমরা মিলাবো। ওকে, তো .com, ওকে ফাইন, আমরা পেয়ে গেছি। তো এটা হচ্ছে ব্র্যান্ডের ওয়েবসাইট। এই যে দেখেন ওই প্রোডাক্টটা কিন্তু এখানেও রয়েছে, এবং এটা কিন্তু হোলসেল প্রাইস না, এটা আপনাকে এখানে যে প্রাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনাকে রিটেইলার প্রাইস। ওকে, তো এখন অনেকে বলতে পারেন যে ব্র্যান্ডের প্রোডাক্টের পেজের ভিতরে কেন রিটেইলার প্রাইস? কারণ কাস্টমার ব্র্যান্ডের পেজে আসার পর দেখতে পারে যে এখানে ওই প্রোডাক্টগুলো রিটেল প্রাইস ব্র্যান্ড কত করে সেল করতেছে। ওকে, তো ওইটা কাস্টমার ওই অনুযায়ী হচ্ছে কিনে থাকে, এটা কিন্তু আপনার হোলসেল প্রাইস না। আপনি যখন তাদের সাথে অ্যাকাউন্ট ওপেন করবেন তখন হচ্ছে আপনি তাদের কাছ থেকে হচ্ছে হোলসেল প্রাইসটা পাবেন, কম প্রাইসটা পাবেন। লেটস সাপোজ এই প্রোডাক্টটা $28 সেল হচ্ছে, আপনি হয়তো বা এটা $12 বা $10 বা $14 পেয়ে যাবেন তাদের কাছেই। ওকে, তো তখন তাদের সাথে আমাদের কি করতে হবে? অ্যাকাউন্ট ওপেন করতে হবে। একটা মজার বিষয় দেখেন, আমরা যখন এটাকে ওদের ওয়েবসাইটে আসছি, আসার পর আমি কিন্তু কোনো ইমেল টিমেল খুঁজে বের করি নাই, কিন্তু আমাকে ইমেল হান্টার দেখেন ইমেল বের করে দিয়েছে। এই যে দেখেন তাদের ইমেলটা আমাকে কিন্তু খুব সহজে ইমেল হান্টার আমাকে বের করে দিয়েছে, আমার কিন্তু কোনো কাজ করতে হয় নাই। তো এই সিম্পল টুলস গুলো বা এক্সটেনশন গুলো আমরা ইউজ করে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ করে ফেলতে পারি। ওকে, ওকে ফাইন। তো আপনারা ইমেল হান্টার ক্রোম এক্সটেনশন এটাকে অ্যাড করে নেবেন, আশা করি আপনাদের জন্য হেল্প হবে। ওকে, আমি এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য হয়তোবা সহজ হবে একেবারে নিউবিজদের জন্য। ইমেল হান্টার ক্রোম এক্সটেনশন দেওয়ার পর আমরা এটাতে ক্লিক করব, প্রথমটাতে ক্লিক করার পর আমরা যা শুধু অ্যাড টু ক্রোম করে দেব। আমার এখানে রিমুভ ফ্রম আসছে, আপনাদের এখানে অ্যাড টু ক্রোম আসবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে ব্র্যান্ডের এখানে আসার পর আমরা তাদের সাথে অ্যাকাউন্ট ওপেন করব, তো আমরা তাদের এখানে ক্লিক করব। ক্লিক করার পর রেজিস্টার অপশনে ক্লিক করব, যেহেতু আমরা অ্যাকাউন্ট ওপেন করিনি সেজন্য আমরা রেজিস্টার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো এখানে বসিয়ে দিব, দেন হচ্ছে রেজিস্টার অপশনে ক্লিক করব, হয়ে যাবে। তাদের সাথে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে তাদের সাথে আমরা হোলসেল হিসেবে কাজ করতে পারবো। অথবা আমরা এখানে তো দেখবো, দেখার পর আমরা তাদের অ্যাবাউট সেকশন এভরিথিংটা একটু নিচের থেকে গিয়ে পড়ে নিব। ওকে, এখানে যদি আসি, এই যে দেখেন সেল অন অ্যামাজন, আপনি চাইলে তাদের সাথে সরাসরি অ্যামাজনের সাথে ইয়ে করতে পারবেন। তারপর দেখেন হোলসেল অ্যাকাউন্ট। ওকে, দেখেন এখানে কিন্তু হোলসেল অ্যাকাউন্ট তাদের সাথে করার জন্য তারা বলতেছে। তো আমরা হোলসেল অ্যাকাউন্টে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমাদের যত নাম এন্ড সবকিছু, ইমেল, প্রফেশনাল ইমেল, ফোন নাম্বার ইউএস এর, তারপরে কোম্পানি নেম, আমার এলএলসি নেম আমাদের যেটা সেটা এখানে বসিয়ে দিব, বিজনেস ইমেল, তারপর হচ্ছে বিজনেস ফোন নাম্বার, ওয়েবসাইটের লিঙ্কটা আপনার বসিয়ে দিবেন এখানে, তারপর ইএন নাম্বার, আপনার ইএন নাম্বারটা বসিয়ে দিবেন, রিসেল সার্টিফিকেট বসিয়ে দিবেন, তাহলে আপনার কাছ থেকে কোনো ট্যাক্স নিবে না ওরা। তারপর হচ্ছে এখানে বাকি যে ডিটেলস গুলো রয়েছে, এখানে আপনি কত মান্থলি অর্ডার ভলিউম কিরকম আপনার, এগুলো হচ্ছে এখানে বসিয়ে দিবেন। সবকিছু যখন আপনার বসিয়ে দিবেন, ইএন সার্টিফিকেট এগুলো যখন এখানে বসিয়ে সাবমিট করে দিবেন অ্যাপ্লিকেশন, তখন দেখবেন তাদের সাথে আপনি হচ্ছে একটা হোলসেল অ্যাকাউন্ট হয়ে গেছে। তখন আপনার কাছে প্রাইস এন্ড এভরিথিং তারা দিয়ে দিবে, এবং তাদের সাথে হচ্ছে আপনারা ইজিলি কাজ করতে পারবেন। এবং এখানে মজার বিষয় যেটা আমরা কিন্তু দেখতে পাইলাম যে অ্যামাজনের ভিতরে তারা ইজিলি সেল করার জন্য অনুমতি দিচ্ছে। তাহলে আপনারা নিঃসন্দেহে এই ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অ্যামাজনে কাজ করতে পারবেন। অ্যামাজনে যদি আপনি কাজ করেন, ব্র্যান্ড এসে আপনাকে কখনো আইপি কমপ্লেন দিবে না। ওকে, তো এটা কিন্তু আমার আগে থেকে কোনো বের করা ছিল না। আলহামদুলিল্লাহ এটা একটা ভালো ব্র্যান্ড আমরা পেয়ে গেছি, এবং আপনারাও পেয়ে গেছেন। আপনারা যারা অলরেডি এলএলসি আপনাদের রয়েছে তারা হচ্ছে তাদের সাথে কমিউনিকেশন করে কাজ স্টার্ট করে দিতে পারেন চাইলে। ওকে, তো আমরা একটা ভালো ব্র্যান্ড পেয়ে গেলাম। এখানেও দেখেন হোলসেল ইনকোয়ারিতেও রয়েছে তাদের, এখানেও যদি আমরা ক্লিক করি তাদের হোলসেলের জন্য তাদের কোন কোন রিকোয়ারমেন্টস এর ডিটেইলসটা তারা এখানে বলে দিয়েছে। দিস হোলসেল অ্যাপ্রুভাল পলিসিস এক্সপ্লেইন ইন দ্য কমপ্লিট প্রসেস রিকোয়ার্ড টু বিকাম এ approved wholesale partner to Tsubaki. Okay, all new customer must follow this process before placing any wholesale order. Okay, তো এই ডিটেইলসটা আপনাকে বলছে যে সে পরে তারপর হচ্ছে অর্ডার করার জন্য তাদের ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, তাদের সাথে কথা বলে দেন হচ্ছে তাদের কাছ থেকে হোলসেল প্রাইসে আপনি নিয়ে নিতে পারবেন। ওকে, তো এটা একটা ভালো ব্র্যান্ড। আপনারা যারা অলরেডি এলএলসি রয়েছে, প্রোডাক্ট এখন এতদিন পর্যন্ত লিস্ট করতে পারেন না, আপনারা চাইলে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ইজিলি কাজ করতে পারবেন। ওকে, তারপর যদি আমরা আসি এখানে আরেকটা প্রোডাক্ট যদি ওপেন করি, ওপেন করার পর আমাদের মেইন কাজ সবকিছু এখানে ঠিক থাকলে, সেজন্যই আগের একটা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটা যদি আমরা দেখে নেই তাহলে এই ক্লাসটা বা এই ভিডিওটা আপনাদের জন্য সহজ হবে। ওকে, তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানেও মোটামুটি স্টক রয়েছে দুজনের কাছে, 4 জন থেকে 2 জনের কাছে স্টক রয়েছে।
কিন্তু এখানে মোটামুটি বড় সেলারদের কাছে স্টক রয়েছে। তো এটাতে না যাওয়াটাই বেস্ট। কারণ তাদের এমওকিউ হইতে পারে অনেক বেশি হবে। তো সেজন্য এটা আমি আর দেখলাম না। আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা চাইলে হচ্ছে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। ওকে? তো এটাতে 30% চান্স থাকে যে সে আমাদেরকে অ্যাপ্রুভাল দিতে পারে অর নাও দিতে পারে। 70% চান্স থাকে। ওকে? ওকে ফাইন। তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এই প্রোডাক্টটাতে যদি আমরা দেখি যে স্টক কিরকম রয়েছে। ওকে, এটা তো বেশ ভালো স্টক রয়েছে। অ্যান্ড দেখেন ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৬-৭ জনের মতোই হচ্ছে মোটামুটি হচ্ছে স্টক রয়েছে এবং সেলার গুলো একেবারে অনেক বেশি পুরনো না। মিডিয়াম প্রকৃতির সেলার। অনেকেই হচ্ছে নতুন সেলারও রয়েছে। এই যে দেখেন ৬ জন ২১ টা রেটিং রিভিউ তাদের। তো তারা হচ্ছে একেবারে নতুন সেলার। তো আপনারা চাইলেও তাদের সাথে গিয়ে এই ব্র্যান্ডকে খুঁজে বের করে সেম ভাবে যেটা আমরা দেখেছিলাম ওইভাবে হচ্ছে আপনারা গিয়ে কাজটা করে নিতে পারেন। একেবারে জাস্ট আপনি চাইলে এই টাইটেলটাকে পেস্ট করে করতে পারেন অথবা এটার হচ্ছে এটা কপি করে দেন পেস্ট করে দেখতে পারেন। ওকে? তারপর যদি আমরা আসি এই প্রোডাক্টটাতে, আমি একটু হয়তোবা তাড়াতাড়ি করতেছি। আপনারা হচ্ছে ক্লাসটা বা ভিডিওটাকে আপনারা যদি ২-৩ বার দেখেন, ইনশাআল্লাহ আপনারা পুরো প্রসেসটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। এবং এটাতে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। আপনি প্রতিদিন ২ ঘন্টা করে সময় দেন। ২ ঘন্টা পারতেছেন না, ১ ঘন্টা ৩০ মিনিট দেন। তাও পারতেছেন না, ১ ঘন্টা দেন। মানে জাস্ট আপনি সময় দেন। এবং কোন কিছু বুঝতে প্রবলেম হলে আপনি কমেন্টস করেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ওইটা রিপ্লাই করব। ওকে? আমি এটা বলতেছি না যে আমাদের মেন্টরশিপে আসেন সবকিছু হয়ে যাবে। বিষয়টা এরকম না। আপনি আমাদের মেন্টরশিপে যুক্ত হওয়ার কোনো দরকার নেই। আমরা বলতেছি না যে আমাদের মেন্টরশিপে আসেন। আপনি YouTube এর ভিডিওগুলোই দেখেন। আপনি YouTube এর সবগুলো ভিডিও দেখেন। ইনশাআল্লাহ আপনি যদি সবগুলো ভিডিও দেখেন আমরা আপনাদেরকে সাপোর্ট করব। এই নয় যে আমাদের মেন্টরশিপে যুক্ত হলেই সাপোর্ট করব, বিষয়টা এরকম না। আপনি YouTube এর ভিডিওগুলো দেখেন, প্রপার ভাবে বুঝেন। যদি আপনি আপনার ওই পরিমাণে ডেডিকেশন থাকে আমরাই আপনাকে সাপোর্ট করব। কোনো সমস্যা নেই। ওকে? ওকে ফাইন। অ্যান্ড আমার YouTube চ্যানেলের ভিতরে আমি যে পরিমাণে আপনাদেরকে নলেজ এন্ড ইনফরমেশন শেয়ার করে রেখেছি সবগুলো যদি দেখেন বাংলাদেশে কারো হচ্ছে আপনার মেন্টরশিপে যুক্ত হতে হবে না। ওকে? মেন্টরশিপ মিনস হচ্ছে সাপোর্ট। আপনার সাপোর্টের জন্য হয়তোবা মেন্টরশিপে যুক্ত হইতে হয়। বাট ভিডিওর জন্য বা কোর্সের জন্য আপনাকে মেন্টরশিপে যুক্ত হইতে হবে না। সবকিছু ওপেন YouTube এ। সবই আপনি YouTube এ ঘাটাঘাটি করেন সবকিছু আপনি পেয়ে যাবেন। ওকে? ওকে ফাইন। তো এখানে যদি আমরা আসি এই প্রোডাক্টটাতে যদি দেখি এটা তো আমরা দেখতে পাচ্ছি আ রয়েছে অনেকগুলো আ এখানে যদি দেখি যে এই সেলারের কাছে রয়েছে কিন্তু অনেক পুরনো সেলার। উনার কাছে রয়েছে মিডিয়াম তারপর ওকে। তো মেক্সিমাম হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো সেলারদের কাছে স্টক বেশি রয়েছে এবং নতুন সেলারদের কাছেও রয়েছে মিডিয়াম যেই সেলার গুলো রয়েছে তাদের কাছেও মোটামুটি স্টক রয়েছে। তো আমরা ধরে নিতে পারি এটা 60 বা 70% চান্স থাকে এই ব্র্যান্ড আমাদেরকে অ্যাপ্রুভাল দিতে পারে। ওকে? চলেন আমরা এটাকেও একটু কপি করে দেখি যে এই ব্র্যান্ডের কি অবস্থা। তো আমরা যদি এখানে আসি, আসার পর এটাকে পেস্ট করি। পেস্ট করার পর আমরা এখানে লিখতে পারি যে ব্র্যান্ড ইন USA। লিখার পর আমরা হচ্ছে দেখেন এখানে চলে আসছে ১ম টাই। আসার পর আমরা এই যে দেখেন এখানে আমরা এটা কি প্রোডাক্ট? এটা হচ্ছে আপনার ওকে। তো এটা এখান থেকে ওপেন হইছে। ওকে। এটা মনে হয় আমি অনেক আগে একবার দেখেছিলাম। এই ব্র্যান্ডকে ওকে হ্যাঁ, এটা ভালো ব্র্যান্ড। আপনারা চাইলে তাদের সাথে কাজ করতে পারেন। এখানে আমরা যদি দেখি কনট্যাক্ট আস এ যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমরা এখানে তাদের সবকিছু আপনি কোন ক্যাটেগরি বা কোন প্রোডাক্ট চাচ্ছেন সবকিছু এখানে বসিয়ে দিলে ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু বসালে আপনাদের এখানে চলে আসবে। ওকে? এটা আর আমি কন্টিনিউ করলাম না। আপনারা জাস্ট এড করে নিবেন। ভালো ব্র্যান্ড, খারাপ নয়। তারপর আমরা যদি এটা দেখি তাজু, তাজু হচ্ছে টিভেক্স নিয়ে তারা মূলত কাজ করে থাকে। আমরা তাজু দিয়ে দেখতে পারি অথবা তাজু টিভেক্স আমরা এটা লিখে যদি ১ম টা তাহলে হচ্ছে ইজিলি ব্র্যান্ডটা চলে আসবে। এই কপি করলাম দেন হচ্ছে এখানে আসবো। আসার পর আমরা এইখানে পেস্ট করে দেন হচ্ছে লিখবো যে ব্র্যান্ড বা তাজু ব্যাগস লিখলেই চলে আসবে। অথবা আপনি লিখতে পারেন তাজু ব্যাগস ব্র্যান্ডস ইন ইউএস। লিখলে একেবারে পারফেক্ট ডাটাটা চলে আসে। ওকে? তো লিখার পর এখানে চলে আসছে। আমরা যদি এটাতে ওপেন করি, ওপেন করার পর আমরা দেখেন এখানে কিন্তু এভরিথিং পেয়ে যাচ্ছি। আপনি যদি আসেন তাদের প্রোডাক্টের উপরে ক্লিক করেন, আমরা কিন্তু তাদের প্রোডাক্ট সম্পর্কে সবকিছু দেখতে পাচ্ছি এখানে আপনার কোনটার প্রয়োজন, রাইট? এই যে দেখেন তাদের সাথে হচ্ছে আমরা যদি সাইন আপ এ ক্লিক করি, সাইন আপ এ ক্লিক করার পর তাদের সাথে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবো। একটু আমরা অপেক্ষা করি। আ ওকে, জাস্ট a মিনিট এই যে দেখেন চলে আসছে। ওকে। সিম্পলি হচ্ছে তাদের সাথে আমরা অ্যাকাউন্ট করে সাইন আপ এ ক্লিক করব। ইনশাআল্লাহ হয়ে যাবে। তাদের সাথে অ্যাকাউন্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমাদের এখানে সকল ইনফরমেশন তাদের যেই ফোন নাম্বার এভরিথিং হচ্ছে আমরা ভিতরে পেয়ে যাব। ওকে। তো তারা মূলত হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে টি নিয়ে কাজ করে, টিভেগ নিয়ে কাজ করে। আপনি প্রোডাক্টের গায়ে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে তারা কি নিয়ে কাজ করতেছে। ওকে ফাইন। তারপর যদি আমরা আসি
প্রোডাক্টের ভিতরে আসার পর এখানে যদি দেখি এটা হচ্ছে কেটস, বিড়ালের হচ্ছে খাবার। এটা তো যদি দেখি এটা তো কিন্তু স্টক রয়েছে, বাট অনেক পুরনো সেলারদের কাছে স্টক রয়েছে। জাস্ট ২ জনের কাছে, ২ জন নতুন সেলারের কাছে স্টক রয়েছে। ওকে, ৩ জনের কাছে মোটামুটি স্টক রয়েছে। যেহেতু ৩ জনের কাছে স্টক রয়েছে, তো আমরা এটাকে চেক করতে পারি। তবে এটাকে আমরা চেক করার কোনো দরকার নেই। কারণ হচ্ছে এটার প্রাইস হচ্ছে অনলি $6। তো $6 এর প্রোডাক্টে বা $10 এর নিচের প্রোডাক্টে আমরা কিন্তু কখনোই প্রফিট করতে পারবো না। কেন করতে পারবো না? বিকজ আপনার যে FBA শিপিং কস্ট, দেন হচ্ছে আপনার স্টোরেজ ফি থেকে শুরু করে সবকিছু দেওয়ার পর আপনার এটাতে কোনো প্রফিট হবে না। সেজন্য আমরা বলি মিনিমাম আপনার $15 $15 অথবা $20 এর উপরে প্রোডাক্টগুলোকে লিস্ট করার জন্য। আপনি যখন একটু প্রাইস বাড়াই দিবেন তখন কিন্তু আপনার বা বেশি প্রোডাক্টের প্রাইসগুলো একটু নিবেন, তখন কিন্তু আপনার প্রফিট মার্জিনটাও বেশ ভালো থাকবে। একেবারে কম প্রাইসের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে কিন্তু আমাদের প্রফিট মার্জিন তেমন একটা থাকে না। তো সেজন্য আমরা সবসময় রিকমেন্ড করি যে মিনিমাম $15 এর উপরে যেন আপনারা প্রোডাক্টের প্রাইসটা রাখেন। ওকে? তারপরে যদি আমরা আরেকটা প্রোডাক্টে আসি, আসার পর এখানে দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখি পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমরা নতুন সেলার, একেবারে এখানে বেশিরভাগ সেলার হচ্ছে দেখতে পাচ্ছি নতুন সেলার ৬ জন, ১৩০ মোটামুটি আরকি হয়তোবা ১০-১২ টা প্রোডাক্ট লিস্ট করেছে এ পর্যন্ত। তো তাদের কাছে মোটামুটি হচ্ছে স্টক রয়েছে। যেহেতু তাদের কাছে স্টক রয়েছে, আমরা এটাকে একটু চেক করি যে কি অবস্থা তাদের এই ওয়েবসাইটের। ওকে? তো আমরা জাস্ট ব্র্যান্ডের নামটাকে এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখানে চলে যাব। এখানে লিখবো যে ব্র্যান্ড ইন ইউএস। ওকে, ব্র্যান্ড ইন ইউএসএ লেখার পর আমাদের এখানে দেখেন প্রথম, অথবা আপনি এটাতে টার্গেট করতে পারেন। আমরা যদি এটাতে ক্লিক করি, ব্র্যান্ডে ক্লিক করার পর এখানে দেখেন তাদের সকল প্রোডাক্ট কিন্তু চলে আসছে। দেখেন আপনি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাকি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আপনি একটা প্রোডাক্ট খুঁজতে এসে আপনার কাছে অনেক সময় একই ব্র্যান্ডের কাছে আপনি ১০-১২ টা প্রোডাক্টও পেয়ে যাবেন। এরকম অনেক কেস রয়েছে আমাদের। আমার নিজেরও পার্সোনালি এরকম হয়েছে যে আমি একটা প্রোডাক্ট খুঁজতে গেছি, ওইখানে গিয়ে আমি ১০-১২ টা প্রোডাক্ট পেয়ে গেছি যেগুলো প্রফিটেবল প্রোডাক্ট। ওকে? তো আপনারা যখন এইভাবে একটা করে প্রোডাক্ট খুঁজতে যাবেন, ইনশাআল্লাহ আপনাদের দেখবেন একই ব্র্যান্ডের কাছে ২ টা ৩ টা এরকম করে আপনারা প্রফিটেবল প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন। এন্ড আমরা যদি অ্যাকাউন্ট ওপেন করতে চাই তাদের সাথে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা তাদের সাথে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এই যে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। লেখার পর এখানে যদি আমরা ক্লিক করি, আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার সবকিছু দিয়ে তাদের সাথে সাবমিট করে তাদের সাথে আমরা কাজ করতে পারবো। এবং আমরা যদি অ্যাবাউট আছে ক্লিক করি, তাদের অ্যাবাউট তাদের সম্পর্কে জানতে পারবো। কনট্যাক্ট আছে যদি আমরা ক্লিক করি, এবং তাদের সাথে কনট্যাক্ট করার জন্য সব থিওরি এন্ড সবকিছু আমাদেরকে দিয়ে দিবে। এই যে দেখেন এখানে ফোন নাম্বার এন্ড এভরিথিং দিয়ে দিছে। তো আমরা সিম্পলি তাদের সাথে চাইলে কলে কথা বলতে পারি, এবং চাইলে হচ্ছে আমরা ইমেইল করতে পারি। ওকে? ওকে, ফাইন। আমাদের যেটা মেইন বিষয়, আমরা কোনটা দেখে করব? আমরা হচ্ছে আগেই প্রোডাক্টের দেখব যে স্টক আছে কিনা সেলারদের কাছে। আমরা এখান থেকেও দেখতে পারি, অথবা অফারে যদি ক্লিক করি, এখান থেকেও দেখতে পারি যে স্টক কার কাছে কতটা পিস রয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু স্টক রয়েছে, এবং কে কত পিস সেল করছে। উনি হচ্ছে ১০৩১ পিস সেল করছে, উনি ১৩৭ পিস, উনি হচ্ছে ১৭৯ পিস। তো আমরা এখান থেকেও স্টক গুলো দেখতে পারি। ওকে? তো এটাতে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো, কিন্তু ১০০ পিস পার মান্থ সেল হচ্ছে, এটাকে আমার দেখার দরকার নেই। মিনিমাম ইউএসএ মার্কেটে যদি আমরা কাজ করি, এট লিস্ট মিনিমাম যেন আমাদের ৩০০ পিস প্লাস যেন প্রতি প্রোডাক্টের সেল থাকে। আদারওয়াইজ ওই প্রোডাক্ট নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই। ওকে? এটা তো ১০০ পিস, তো আমরা এটা দেখার দরকার নেই। ওকে? তো আশা করি আপনারা পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছেন। আমাদের কাজ হচ্ছে বাইবক্স স্ট্যাটিস্টিকে আসার পর দেন হচ্ছে আমরা এখান থেকে স্টক গুলোকে দেখা, অথবা অফারে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পারবো যে কার কাছে কত স্টক রয়েছে এবং কে কত স্টক করা এ পর্যন্ত হচ্ছে সেল করতে পেরেছে। এই সবকিছু টোটাল আমরা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই ব্র্যান্ড আমাদেরকে অ্যাপ্রুভাল দিবে কি দিবে না। মেইন বিষয়টা হচ্ছে আপনাকে স্টক গুলো দেখতে হবে যে পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে কিনা, নাকি আরবিট্রেজ করতেছে, নাকি কি করতেছে, সেটা হচ্ছে আমরা আগে দেখে নিব। আদারওয়াইজ আমরা যা শুধু ব্র্যান্ডকে যদি ইমেইল করে যাই, আমরা এরকম ব্র্যান্ড গুলো দেখবো যে সেলারদের সংখ্যা রয়েছে ৫০ জন, কিন্তু কারো কাছে স্টক নেই। তো ওই ধরনের ব্র্যান্ড গুলোকে আমরা কি রিচ করে কি কখনো তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল পাবো? কখনোই পাবো না। তো আমরা আগে থেকেই এই ধরনের প্রোডাক্ট গুলোকে বের করবো যেগুলোর কাছে মিনিমাম ৪ থেকে ৫ জন সেলারের কাছে স্টক থাকবে, 10 প্লাস স্টক থাকবে। তাহলে ওই ধরনের ব্র্যান্ড আমাদেরকে ইজিলি অ্যাপ্রুভাল দিবে। যেরকম এই একটা প্রোডাক্ট আমরা দেখতে পাইলাম, এবং এটার ব্র্যান্ডও কিন্তু আমরা বেশ ভালোই পাইছি, রাইট? সরাসরি তারা হচ্ছে অ্যামাজনের সাথে কাজ করতেছে, হোলসেল অ্যাকাউন্টে আপনার রিকোয়ার্ড সবকিছু একেবারে প্রফেশনাল। যে ব্র্যান্ড গুলো রয়েছে আমরা যেগুলোর সাথে কাজ করে থাকি, একেবারে হুবহু সেই ধরনের ব্র্যান্ড হচ্ছে এটা। ওকে? তো যারা আপনাদের এলসি রয়েছে তারা চাইলে এই ধরনের ব্র্যান্ডের সাথে কমিউনিকেশন করতে পারেন, তাদের সাথে কাজ করতে পারেন, এবং তাদের সাথে যদি আপনারা কাজ করেন, জাস্ট 10 ডেজ এর ভিতরে তাদের কাছ থেকে আপনি অ্যাপ্রুভাল এবং প্রোডাক্ট পর্যন্ত লিস্ট করে ফেলতে পারবেন। ওকে?
তো আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে এটাই, এন্ড লাস্ট যেই ইনফরমেশন গুলো আপনাদেরকে আমি এখন দিব সেগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এই বিষয়গুলো আপনারা অ্যাপ্লাই করার ট্রাই করেন। আমরা জাস্ট শুধু একটা ইমেল করে থুয়ে দিই যে সাপোজ আমি হচ্ছে 100 ব্র্যান্ডকে হচ্ছে ইমেল করে দিই এবং জাস্ট নিজের মতো করে ইমেল করে দিই, একটা ঢুকে অ্যামাজনে ঢুকার পর ওইখান থেকে ব্র্যান্ড পাই এটাকে ইমেল করে দিই। এভাবে করলে হবে না। আজকে যেই সিস্টেমটা দেখাইছি স্টক আছে কিনা এগুলো দেখার পর এরকম ব্র্যান্ডের একটা লিস্ট তৈরি করতে হবে আমাদেরকে। ওকে, এরকম যদি আমরা 500 লিস্ট করি অথবা 100ও যদি আপনি লিস্ট করেন, প্রত্যেকটা ব্র্যান্ডকে হচ্ছে আপনারা প্রতিদিন বা একদিন পর পর বা 2 দিন পর পর হচ্ছে ইমেল করার ট্রাই করবেন। ওকে, আপনি একদিন ইমেল করছেন আর কোন রকমের তাদের কাছে হচ্ছে আপনি অ্যাপ্রোচ করার কোন নাই, তখন কিন্তু আপনাকে ব্র্যান্ড অ্যাপ্রুভাল দিবে না। ব্র্যান্ড অ্যাপ্রুভালটা হচ্ছে একটা প্রসেস। আপনি যখন তাদেরকে ইমেল করেছেন 2 দিন পর আবার ইমেল করেন, তারপর হচ্ছে আবার ইমেল করেন, 3-4 বার করার পর রিপ্লাই না দিলে আপনি তাদেরকে কল করেন। ছাড়ার দরকার নেই। ওকে, তারা রিপ্লাই নাও করতে পারে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে তাদের কাছে আর লাখো মানুষ হচ্ছে ইমেল করে। তো তখন তো আপনি ইমেল করার পর আপনারটা নিচে চলে যায়। নিচে চলে গেলে তখন তো উপরের যে করে তারটা দেখে, আপনারটা আর দেখে না। তো সেজন্য আমরা ব্র্যান্ডকে 3-4 বার ইমেল করার পর না ধরলে তারপর হচ্ছে আমরা কল করব। ওকে? তো আমরা 10 জনকে করব, ভালোভাবে করব। একসাথে হাজারটার ইয়ের মতো দেওয়ার দরকার নেই। অল্প দেন বাট প্রপার ভাবে কাজ করেন। ওকে? তো ইনশাআল্লাহ এইভাবে যদি করেন আপনাদের অ্যামাজন পথ অনেক সহজ হবে এবং ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত এখান থেকে ব্র্যান্ড অ্যাপ্রুভাল নিয়ে কাজ স্টার্ট করে দিতে পারবেন। হাজারটা ব্র্যান্ডকে মেল দেওয়ার দরকার নেই, এটা আমি বারবার বলি। কারণ মানুষ হাজারটা, 50টা, 1000টা ব্র্যান্ডকে মেল করে বাট রিপ্লাই পায় না। তখন বলে যে অ্যামাজনের ভিতরে তো ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়া খুব কষ্ট। কষ্ট তো হবেই। আপনি তো স্মার্টলি কাজ করতেছেন না, আপনি হার্ড ওয়ার্ক করতেছেন। তো কখনোই হার্ড ওয়ার্ক করা যায় না, স্মার্টলি ভাবে হচ্ছে অ্যামাজনে কাজ করতে হবে। ওকে? তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের অনেক হেল্প হবে। ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ আপনাদেরকে ভিডিও বা এই ধরনের শেয়ার করার ট্রাই করব এবং ভেরি সুন হয়তোবা আমরা হোলসেল প্রসেসটা অফ করে দিব। হোলসেল, তারপর হচ্ছে আমরা পরবর্তীতে মাইক্রো প্রাইভেট লেভেল নিয়ে হচ্ছে ভিডিওগুলোকে কন্টিনিউ করব। হোলসেল নিয়ে অলরেডি আপনাদের পর্যাপ্ত পরিমাণে ভিডিও রয়েছে। এগুলো দেখলে আপনারা মোটামুটি একটা হোলসেল বিজনেস দাঁড় করাই দিতে পারবেন। ওকে? ওকে, ফাইন। এন্ড আমি বিশ্বাস করি যে নলেজ হচ্ছে শেয়ারেবল, এটা শেয়ার হয়ে যাবে আমরা যতই আটকাই। আর যে আমরা হচ্ছে পেড কোর্সে যাই বা যেটাতে যাই, যত জায়গাতেই হয়তো আমরা যাই না কেন, নলেজ শেয়ারেবল, এটা শেয়ার হবেই হবে। ওকে? তো এন্ড আমি এটা বিশ্বাস করি যে আমি যদি আপনাদেরকে এখানে শিখাই বা আপনাদেরকে যদি আমি হেল্প করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে সেই বেনিফিটটা দিবে। ওকে? একটা হাদিস রয়েছে যে আপনি যখন অন্যকে হেল্প করেন তখন হচ্ছে ওই হেল্পটা আপনি নিজেও পাবেন কোনো না কোনো ভাবে। ওকে? তো আপনাদেরকে শিখাইলে আমার কমে যাবে না, উল্টো আমার হচ্ছে আরো বেনিফিট হবে। ওকে? তো এটা আমি বিশ্বাস করি। তো আশা করি আপনাদের এটা হেল্প হবে ভিডিওটা। এন্ড ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কন্টিনিউয়াসলি এখন থেকে ভিডিও দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ এন্ড আল্লাহ হাফেজ।